আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা ট্যালেন্ট হান্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ। তো আমাদের আগামী ১০ তারিখ শনিবার আর কি, যারা চতুর্থ পর্বে আছি, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এবং আরো কয়েকটা ডিপার্টমেন্ট, সবার আর কি আমাদের ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যানিং অ্যান্ড এস্টিমেটিং এই সাবজেক্টটা আর কি পরীক্ষা আছে আমাদের। তো এই সাবজেক্টের উপর ভিত্তি করে আজকে আমরা ইনশাল্লাহ সুপার সাজেশন দিব। যে সাজেশন থেকে আমরা মূলত রচনামূলকটা মেইন টার্গেট দেই। কারণ প্রত্যেকটা বইয়ের, সেটা 3 ক্রেডিট হোক, 4 ক্রেডিট হোক, প্রত্যেকটা বইয়ের মেইন থাকে আমাদের রচনামূলক, যেটাতে প্রায় 50% মার্ক থাকে। আপনারা যদি ভালো রেজাল্ট করতে চান তারপরে রচনামূলকের দরকার, এবং যদি পাস করতে চান তারপর রচনামূলক দরকার। রচনামূলক ছাড়া সম্ভব না, যেহেতু 50% মার্ক রচনামূলকেই। এই জন্য আমরা যেহেতু মেইন টার্গেট রচনামূলকে রাখি, এই পরিপ্রেক্ষিতে এই এস্টিমেটিং বইটা, এটারও আমরা আজকে রচনামূলকের চূড়ান্ত সাজেশন দিব। একটা আপনাদের জন্য গুড নিউজ হতে পারে এটা, যে অন্য অন্য গত যে আমি নেটওয়ার্ক ফিল্টার্স দিয়েছিলাম, প্রায় 11-12টার মধ্যে রচনামূলক দিয়েছিলাম, এখান থেকে যে 7টা বা 6টা রচনামূলক আসছিল, 6টার ভিতরে 5টা দিচ্ছেন আপনারা। যে 6টা রচনামূলক আসছিল, 6টাই কিন্তু আমার সাজেশনের প্রতি 100% কমন এসেছে। এটা আমাদের ধরেন একটা পারফরমেন্স। দ্বিতীয়ত, যেটা কেমিস্ট্রি পরীক্ষা ছিল, আরেক ভাই ভিডিও করেছিল ওইটা, ওইখানে ভাইয়ের যে কয়টা রচনামূলক দিয়েছিল, 7-8টা রচনামূলক, এই প্রত্যেকটা রচনামূলক আইছিল। ধরেন আপনাদের যে 7টা রচনামূলক আসছিল, আপনাদের তো না, ছোট ভাইদের, এই 7টা রচনামূলকের ভিতর 6টাই আসছিল আমাদের সাজেশনের উপর থেকে। দেখেন ভাই, এই 2টা সাজেশন দিয়েছিলাম আমরা ভিডিও আকারে, এই 2টারই কিন্তু পারফরমেন্স আমাদের 100% করে। ঠিক আছে? তো এই অনুপাতে আজকে আমরা এস্টিমেটিং দিব। তা আল্লাহ তাআলা চাইলে তো এটা হইতে পারে। 2টা যেহেতু অলরেডি আমরা 2টা ভিডিও পাবলিশ করছি, 2টাতেই পারফরমেন্স 100%, তাহলে এটা হবে না কেন? এই হলো বিষয়। তো দেখেন ভাই, একটা সুখবর হচ্ছে, এই যে গত যে নেটওয়ার্ক ফিল্টার্স, এইটাতে আমি প্রায় রচনামূলক দিয়েছিলাম আপনাদের 11টা 12টার মতো। বাকি এইখানে শুধুমাত্র 8টা কি 9টা, 8 থেকে 9টা রচনামূলক মাত্র দিব। এই 8-9টা রচনামূলকের ভিতরে আপনি সর্বনিম্ন 6টা রচনামূলক কমন পাবেন। পরীক্ষা যেহেতু 6টাই অ্যান্সার করতে হবে। এটা 4 ক্রেডিট সাবজেক্ট, 90 মার্কের পরীক্ষা আর কি। তো দেখেন ভাইয়া, আজকে তাহলে আমরা কথা না বলে এখন মেইন সাজেশনের দিকে যাই। তো এখন প্রসেস হইতেছে, আমি বোর্ডে যা লিখবো, প্রশ্নগুলো শুধুমাত্র আপনারা বই দেখাই নেবেন অথবা প্রশ্নগুলো লিখে নেবেন। আর আগের মতোই, বরাবরের মতোই বলি, যে সাজেশন যে আমি দিব, এই সাজেশনের যে অ্যান্সার আমার কাছে আছে ভাইয়া। ভিডিও শেষে আমি বলবো যে কিভাবে অ্যান্সার আপনারা কালেক্ট করবেন। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমরা তাহলে শুরু করি। তো অলরেডি আমার কাছে এই রচনামূলক সাজেশনটা লেখাই আছে। আমি এগুলো আপনার সাথে তাহলে শেয়ার করি। তো দেখেন ভাইয়া, আমরা প্রথমে এই বই টোটাল আমাদের 10টা অধ্যায় আছে। কয়টা অধ্যায় বলতো ভাইয়া? 10টা অধ্যায়। আমরা A to Z 1 থেকে 10 অধ্যায় প্রত্যেকটা অধ্যায়ই দেখবো ইনশাল্লাহ। আসেন প্রথমে আমাদের অধ্যায় 1। অধ্যায় 1 দেখেন ভাইয়া, অধ্যায় 1 থেকে আমাদের কোন রচনামূলক পড়া লাগবে না। কি বলেন তো? অধ্যায় 1 থেকে কোনো রচনামূলক আমাদের নাই। তো এখানে আমি লিখি যে রচনামূলকের সাজেশন। প্রত্যেকটা আমি কি দেখবো ভাইয়া? এগুলো রচনামূলক। তাহলে অধ্যায় 1 থেকে আমাদের কোনো রচনামূলক লাগবে না। এরপর আসেন ভাইয়া অধ্যায় 2। অধ্যায় 2 থেকেও মোস্ট ইম্পর্টেন্ট কোনো রচনামূলক নাই। এরপরে যদি কেউ চান, তাহলে এমবি এর তাৎপর্য লেখো, এটা বা ধারাবাহিকতা লেখো, এটা পড়তে পারেন। এমবি এর মেজারমেন্ট বুক আর কি। এমবি এর তাৎপর্য লেখো অথবা ধারাবাহিকতা। এমবি লেখার যে নিয়মের ধারাবাহিকতা, এমবি এর তাৎপর্য লেখো অথবা যে লেখার যে নিয়মের ধারাবাহিকতাটা, এটা লেখো। এটা মোস্ট ইম্পর্টেন্ট না। বাকি আপনারা যদি কেউ চান পড়তে পারেন। ঠিক আছে? বাকি কিন্তু এটা লেস ইম্পর্টেন্ট আর কি। এটা আসার সম্ভাবনা ধরেন কত পার্সেন্ট বলেন তো? 50%। এটা আসার সম্ভাবনা ভাইয়া 50%। এরপর আসেন ভাইয়া অধ্যায় 3। অধ্যায় 3, অধ্যায় 3 থেকে ভাইয়া যেটা আসবে একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেটা প্রমাণ করতে বলবে, যে প্রশ্নটা আমি লিখে দেই, বলবে যে প্রমাণ করো যে ই ইকুয়াল আই বাই আর কস স্কোয়ার থিটা। কি বলবে ভাই বলেন তো? ই ইকুয়াল আই বাই আর কস স্কোয়ার থিটা। এইটা আসার সম্ভাবনা 100%। আপনাদের বলবে প্রমাণ করো যে ই ইকুয়াল আই বাই আর কস স্কোয়ার থিটা, এটা আসার সময় কত পার্সেন্ট বলতো ভাইয়া? 100%। এটা ইনশাল্লাহ কাল, মানে আগামী শনিবার, কোনো না কোনো বোর্ডে অবশ্যই এটা 100% আসবে। এটা এই জন্য ভাইয়া ভালো করে পড়ে যাবেন। এরপর আসেন ভাইয়া অধ্যায় 3 থেকে শুধু একটা পড়লেই হবে। এরপর আসেন অধ্যায় 4। তাহলে অধ্যায় 4 থেকে আপনারা যেটা পড়বেন, অধ্যায় 4 থেকে ভাইয়া কোনো রচনামূলক লাগবে না। অধ্যায় 4 থেকে কোনো রচনামূলক লাগবে না। এরপর আসেন ভাইয়া অধ্যায় 5। অধ্যায় 5 থেকে আপনাদের জাস্ট একটা রচনামূলক লাগবে, যেটা যাদের হক পাবলিকেশনের বই আছে, নতুন বই, এই বইয়ের যে 1 নম্বর রচনামূলকটা, এটা লাগবে। বাকি আমি এই রচনামূলকে একটু ক্লুটা লিখে দিই, তাহলে আপনারা পুরাতন বই বা অন্য কোনো পাবলিকেশনের বই হলেও খুঁজে বের করতে পারবেন। এখানে বলছে
যে একটি একতলা বাড়িতে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম। 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম। এই যে 3টি বেডরুম, একটা ড্রয়িং, যে রচনামূলক শুরুতে দেখবেন আপনারা, অর্থাৎ হক পাবলিকেশনের রচনামূলক 1 নাম্বারটা, এটা ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট। এটা আসার সম্ভাবনা ভাইয়া 99%। তাহলে কি হলো, একটি একতলা বাড়িতে 3টি বেডরুম, একটি ড্রয়িং রুম, এই যে লাইন দিয়ে শুরু যে রচনামূলকটা আছে, এটা আসার সম্ভাবনা কত পার্সেন্ট মধ্যে ভাইয়া? 99%। এরপর এই অধ্যায়ে, এই 5 অধ্যায়ে আরেকটা রচনামূলক আছে, যেটার অ্যান্সার এবং এইটার অ্যান্সার দুটো হবে সেম। তার মানে আমরা শুধুমাত্র একটা পড়বো, ওই একটার উত্তরই আমরা এইভাবেই লিখবো, কোনো সমস্যা হবে না ভাইয়া। বুঝতে পারছেন আশা করি। আমি যেটা বললাম, 5 অধ্যায় থেকে আমাদের 2টা রচনামূলক পড়া লাগবে। আরেকটা যেটা রচনামূলক আছে, এটাও বলছে কি, একটি একতলা বাড়ির পয়েন্ট মেথডে কনসেপ্ট কন্ডিউট ওয়ারিং এর এস্টিমেট মানে প্রণয়ন করো। এই যে রচনামূলকটা এবং 1 নম্বর যে রচনামূলক, দুইটি অ্যান্সার আমরা সেম ভাবেই লিখবো। অর্থাৎ আমি তো শেষে বলবো যে আমার কাছে এটা আছে, আপনারা কিভাবে পাবেন এটা পরে বলবো, সমস্যা নাই। বাকি এই দুটো উত্তর আমরা কিভাবে সেম ভাবে মানে একটা পড়ে দুইটা উত্তর করতে পারবো, কিভাবে অ্যান্সার করলে আমরা একটা পড়ে দুইটা উত্তর করতে পারবো, এটা আমি পরে বলতেছি আপনাদের। ঠিক আছে? অধ্যায় 5 থেকে আমরা শুধুমাত্র একটা রচনামূলকই পড়বো। এরপর আসুন ভাইয়া অধ্যায় 6। তাহলে অধ্যায় 6 থেকে আপনারা যেটা পড়বেন, অধ্যায় 6 থেকে ভাইয়া একটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটি 3 ফেজ সার্ভিস মেইনের জন্য মালামাল ও খরচের এস্টিমেট। মালামাল ও মালামাল এবং খরচের এস্টিমেট করো। তাহলে অধ্যায় 6 থেকে কি পড়বো আমরা? একটি 3 ফেজ সার্ভিস মেইনের জন্য মালামাল এবং খরচের এস্টিমেট তৈরি করো। এটা আসার সম্ভাবনা ভাইয়া 100%। কত বলুন তো? 100%। আমি আপনাদের এটা বলতে পারি, মানে ছোট ভাইদের বলছিলাম আর কি এইভাবেই, যে অন্য যারা আছে, এই যে ওদেরকে ধরেন, যে আমি যখন বেসিক ইলেকট্রিক সাজেশন দেই, তখন বলছিলাম যে এই যে বেসিক ইলেকট্রিক যে ফুল ওয়েভ ব্রিজ রেক্টিফায়ার ছিল, এটা 100% আসবে। তুমি প্রশ্ন পাওয়ার আগেই, ধরো প্রশ্ন পাও নাই, বসে আছো, এই মুহূর্তে তুমি চাইলে ব্রিজ রেক্টিফায়ার লেখা শুরু করো প্রশ্ন পাওয়ার আগেই। বুঝতে পারছেন? সেইভাবে আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই যে ই ইকুয়াল আই আর কস স্কোয়ার থিটা, যেটা উদ্ভাসনের ক্ষেত্রে প্রমাণ করে যে, এইটা যদি আপনারা চান প্রশ্ন পাওয়ার আগে লিখবেন, লিখতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আসেন ভাইয়া, এই যে এটা কি বলতো? 100% এই দুইটা আসবে। তা আপনাদের দেখেন, আমি একটা দুইটা এই দুটো 100% কমন দিলাম এবং 99% কমন এটা দিলাম। টোটাল আমাদের কয়টা গেলো বলতো? আসার মতো মোস্ট ইম্পর্টেন্ট কয়টা গেলো? 3টা। মোস্ট বলতে এটা তো আসবেই, এটাও আসবেই, শুধুমাত্র এটা 99%, এটাও আসার সম্ভাবনা মোস্ট ইম্পর্টেন্ট। এই অলরেডি আমি তো আপনার 4টা রচনা দিলাম, 4টার ভিতরে কয়টা পড়বেন বলতো? 3টা হলো মোস্ট ইম্পর্টেন্ট আর এটা হলো লেস ইম্পর্টেন্ট। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তো অলরেডি আমরা অধ্যায় 6 পর্যন্ত গেছি। এরপর আমরা 7, 8, 9, 10 এই কয়টা অধ্যায় আমরা এখন দেখব। তাহলে এবার আমরা অধ্যায় 7 দেখব। অধ্যায় 7 থেকে আমাদের 2টা রচনামূলক পড়া লাগবে। কয়টা বলেন তো ভাইয়া? 2টা। এই 2টা রচনামূলকের মধ্যে যেকোনো একটা, এই 2টার মধ্যে যেকোনো একটা 100% আসবে। কত পার্সেন্ট বলেন তো ভাইয়া? 100%। তাহলে দেখেন, যেটা আপনাকে বলবে যে চিত্র সহ অথবা চিত্র ছাড়া, এখানে চিত্র চাইতেও পারে অথবা নাও চাইতে পারে, প্লেট আর্থিং এর প্লেট আর্থিং এর প্লেট আর্থিং এর এস্টিমেট প্রস্তুত করো। কি বলবে ভাইয়া? দেখেন তো, আপনাকে বলবে যে চিত্র সহ প্লেট আর্থিং এর এস্টিমেট প্রস্তুত করো। আরেকটা যেটা আপনাকে বলবে যে পাইপ আর্থিং এর এস্টিমেট প্রস্তুত করো। একটি পাইপ আর্থিং এর এস্টিমেট প্রস্তুত করো। এস্টিমেট প্রস্তুত করো। তুমি দেখেন ভাইয়া, এই যে এই দুইটা, একটা চিত্র সহ প্লেট আর্থিং এর এস্টিমেট প্রস্তুত করো এবং একটি পাইপ আর্থিং এর এস্টিমেট প্রস্তুত করো, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা 100% ইনশাল্লাহ কমন পাবেন। আশা করি বুঝতে পারছেন। এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনারা কমন পাবেনই। এই দুইটা আপনারা মানে দুইটার মধ্যে দুইটা আলাদা আলাদা আর কি, আলাদা আলাদা ভাবে পড়ার লাগবে। বাকি সলিউশন তো আমার কাছে আছে, পরে এটা বলতেছি আমি। এরপর আসুন ভাইয়া অধ্যায় 8। তাহলে অধ্যায় 8 থেকে আপনাদের শুধুমাত্র একটা
পড়া লাগবে। তাহলে দেখেন ভাইয়া ৮ অধ্যায় থেকে আমরা যেটা পড়া লাগবে, একটি ছোট ওয়ার্কশপে লাইটিং লোডের লেআউট প্ল্যান অঙ্কন পূর্বক ওই ওয়ার্কশপে লোড শিডিউল তৈরি করে ওয়ার্কশপের মেইন তার ও মেইন সুইচের সাইজ নির্ণয় করো। এটা হচ্ছে হক পাবলিকেশন একটা উদাহরণ আছে, সম্ভবত উদাহরণ ১৬ বা এই যেতে হতে পারে, উদাহরণের ভিতরে আছে। বাকি এটা একটা রচনামূলক প্রশ্ন, এর অ্যান্সার পেয়েছে বলেন তো ভাইয়া উদাহরণে। তাহলে হইলো, তাহলে অধ্যায় ৮ থেকে শুধুমাত্র আমরা যদি একটা রচনামূলক সলভ করি, তো এটা ইনশাল্লাহ আমাদের কমন আসবে। এটা আসার সম্ভাবনা হয়ে 99%। কত বলেন তো? 99%। আপনার তাহলে কল্পনা করে একটু দেখেন যে 100% এবং 99% কতটুকু পার্থক্য? হালকা একটু পার্থক্য। বাকি 100% তো 100% আসবেই, বাট 99% শুধুমাত্র 1% যে না আসতে পারে, এই হলো সম্ভাবনা। এরপর দেখেন ভাইয়া অধ্যায় ৯। অধ্যায় ৯ থেকে ভাইয়া আমাদের কোনো রচনামূলক পড়া লাগবে না। এরপর আসেন তাহলে কি অধ্যায় ১০। অধ্যায় ১০। অধ্যায় ১০ থেকে শুধুমাত্র একটা রচনামূলক পড়তে হবে আমাদের। সেটা হচ্ছে বাংলাদেশের বিদ্যুৎ আইনের প্রধান, বাংলাদেশের বিদ্যুৎ আইনের প্রধান ৮টি বিধি বর্ণনা করো। ৮টি বিধি বর্ণনা করো। তাহলে দেখেন ভাইয়া, আমি ওই যে প্রথম যে ১ থেকে ৬ অধ্যায়, এখানে রচনামূলক দিয়েছিলাম ৪টা, ৫, ৬, ৭, ৮। টোটাল আপনাদের কয়টা রচনামূলক দিলাম বলতো ভাইয়া? ৮টা। এই ৮টা রচনামূলক করলেই ৮টার ভিতরে আমরা ৬টা কমন পেয়ে ৬টার অ্যান্সার 100% ভাইয়া ইনশাল্লাহ করতে পারবেন। আশা করি বিষয়টা আমার বুঝছেন। আমি যে ১ থেকে ১০ অধ্যায় টোটাল আছে, ১ থেকে ১০ অধ্যায়ের ভিতরে জাস্ট কয়টা রচনামূলক দিলাম বলতো? 8টা রচনামূলক। এই 8টার ভিতর থেকে আপনার 6টা ইনশাআল্লাহ কমন পাবেন। তো অ্যান্সার তো 6টাই করা লাগবে। 6টা কমন পেলে 6টাই আনা। এখন দেখেন ভাই, যেটা বিষয় হলো মেইন, এই যে আমাদের যে এস্টিমেটিং বইটা, এই এস্টিমেটিং বইটার আমাদের যে রচনামূলক যে প্রশ্নের অ্যান্সার গুলা, প্রত্যেকটা অ্যান্সার ভাই থিওরিটিক্যাল বেশি। আমি যেমন আপনাদের নেটওয়ার্ক ফিল্টার্সের সাজেশন দিয়েছিলাম, নেটওয়ার্ক ফিল্টার্সের যে ইকুয়েশন গুলো ছিল, যারা অলরেডি শিটটা নিছিলেন, নেটওয়ার্ক ফিল্টার্সের ইকুয়েশন একটু বুঝলেই হয়, বাট থিওরিতে আরো বেশি সমস্যা, যে থিওরি ভাবে মুখস্থ করতে হয়, বই আরো জটিল জটিল ভাষা। দেখেন, একটা বিষয় আপনাদের শেয়ার করি, এই যে যে বইয়ের নামটা আছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং, দেখেন তো এখানে কোন শব্দটা বাংলা? প্রত্যেকটা শব্দ কিন্তু ইংলিশ। এই জন্য যে ব্যাখ্যাগুলো দিছে, ব্যাখ্যার ভিতরে অনেক ইংলিশ শব্দ, এই জন্য পড়তে আরো বেশি কঠিন হয়। এই জন্য ভাইয়া যদি কেউ এরকম করে পড়তে পারেন, যে নিজের ভাষায় নিজের মতো করে, বা একটা প্যাসেজ থেকে মেইন টপিক গুলো বের করে এইভাবে যদি সাজিয়ে পড়তে পারেন, আপনার জন্য এটা পড়া মুখস্থ করা অত্যন্ত সহজ হবে, যেহেতু পরীক্ষায় আপনাদের সামনে। এই জন্য ভাইয়া, এই যে ১ থেকে ১০ এর ভিতরে ৮টা রচনামূলক, এই রচনামূলক প্রত্যেকটা রচনামূলক খুইজা খুইজা কিভাবে কত সহজ করা যায়, যত প্রকারের সহজ করা যায়, সবচেয়ে এর চেয়ে বেশি আর সহজ করা সম্ভব না। এইরকম ভাবে সহজ করেই আমি একটা শীট লিখেছি। এই শীট যদি আপনারা নিতে চান, অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা শুধু নক দিবেন যে ভাই আমি শীট চাই, তাহলে পরবর্তীতে আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আপনাদের শীট দেওয়ার ব্যবস্থা করবো। আশা করি ভাই বুঝতে পারছেন। বাকি ভাবতে পারেন যে ভাইয়া শীট আবার কিরকম দিবেন না দিবেন, একটু ১ মিনিট আপনাদের আমি দেখাই শীটটা। তাহলে আপনাদের যদি আমি দেখাই, একটু কাছ থেকেই দেখাই। দেখেন ভাইয়া, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং, অলরেডি লেখাই আছে। তো এখানে এই যে দেখেন, মানে আমি ৩ অধ্যায় থেকে শুরু করেছি। অধ্যায় ৩ এটা, এবং এই যে অধ্যায় পরে পরবর্তী অধ্যায়গুলো এইটা। পরে দেখেন এই যে পাওয়ার লোড, লাইটিং লোড, এই যে 3 ফেজ যে মেইন যে মালামালের খরচ শিডিউল প্রস্তুত। তারপর দেখেন ভাইয়া, এই যে চিত্রসব প্লেট আর্থিং এর এস্টিমেট প্রস্তুত। এই যে দেখেন প্লেট আর্থিং, ওখানে আমি অধ্যায় দিয়েছি ৭ অধ্যায়ে। তারপর আসেন পাইপ আর্থিং এর, ওই যে ওখানে লেখাই আছে এখনো। তারপরে যে একটি ছোট ওয়ার্কশপে লাইটিং লোড, এই যে চিত্র সহ একদম ব্যাখ্যা। তারপর আসেন ভাইয়া বাংলাদেশের বিদ্যুৎ ৮টি বিধি, একদম সহজ করে যত নিজের ভাষায় লেখা যায় এত সহজ করে আমি টোটাল, এই যে টোটাল আপনাদের ৮টা রচনামূলক আছে, এই ৮টা রচনামূলক আমার এই শীটের ভিতরে আছে অলরেডি। আরেকটা বিষয় হচ্ছে, এই যে আমি এবার যে শীটটা তৈরি করেছি, এই শীট যারা মানে কালেক্ট করতে পারবেন তাদের জন্য আরেকটা সুন্দর ফিচার আছে এবার। এই যে শীটে যে রচনামূলকটা আছে, প্রত্যেকটা রচনামূলকের জন্য আমি স্পেশাল করে আপনাদের বুঝাই দিব, এবং কিভাবে লিখেছি, কিভাবে কি করব না করব, আপনারা যদি শীটটা কালেক্ট করেন, শীটে পরবর্তীতে আপনারা এই ভিডিওটা পাবেন পার্সোনালি আর কি। এই যে শীটের যে প্রত্যেকটা রচনামূলক আছে, রচনামূলকের ব্যাখ্যা আমি কিভাবে লিখেছি, রচনামূলক ধরেন যে এক কথা সলিউশন আর কি, আমি নিজে বইলা বইলা একটা ভিডিও বানাবো। যদি আপনারা এটা কালেক্ট করেন, এর সাথে আপনার ভিডিওটা পাবেন, তাহলে অলরেডি এটারও একটা ক্লাস আপনারা পাইতেছেন। তাহলে আর পড়তেও আর কোনো সমস্যা হবে না। তো এই নতুন ফিচার এবার অ্যাড করা হয়েছে। আশা করি আপনার বিষয়টা বুঝতে পারছেন। তো আপনারা যারা এই শীটটা কালেক্ট করতে চান, অবশ্যই এই যে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে আপনারা নক দিবেন। নক দিলে আপনাদের এই শীটটা দেওয়া হবে আর কি। তো আজকের মতো তাহলে ভাই এখানে শেষ করছি। তো
তো এই ক্লাস বিষয়ে কারো কোনো পরামর্শ বা মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো আশা করি আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আর একটা বিষয় বলে রাখি, আপনাদের যত সাবজেক্ট আছে এবং কি ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে ফোর্থ সেমিস্টার পর্যন্ত যত সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টে আমরা চেষ্টা করি পরীক্ষার আগে আমরা সাজেশন দেওয়ার। তো এই জন্য নিয়মিত আপডেট পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ফেসবুক এবং ইউটিউব উভয় জায়গায় আমাদের আপডেটগুলো জানানো হয়। তো ভাইয়া আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।